আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জাস্ট আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে জেএসসি লেভেলের, এসএসসি লেভেলের অথবা এইচএসসি লেভেলের বোর্ড রেজাল্ট কিভাবে বের করবেন, তাও আবার মাত্র 2 মিনিটে। সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। আমরা কিন্তু অনেকেই নিজেরা রেজাল্ট বের করতে পারি না, যার কারণে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট দেখতে চাই বা দেখি, ঠিক আছে? সো আপনি চাইলে কিন্তু সেই কাজটা আজকের পর থেকে, মানে এই ভিডিওটা দেখার পর থেকে নিজেই করতে পারবেন। মানে নিজেই আপনি আপনার রেজাল্ট চেক করতে পারবেন বা অন্য কারো রেজাল্ট চেক করে দিতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে। তো আমি আমার ফোনের মধ্যে থাকা গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিলাম। আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ওপেন করার পরে সার্চ বারে এসে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে বাংলাদেশ এডুকেশন বোর্ড, ঠিক আছে? বাংলাদেশ এডুকেশন বোর্ড লিখে আপনি যখন সার্চ করবেন তখন আপনারা এরকম একটি লিঙ্ক ফার্স্টে দেখতে পারবেন। আপনারা চাইলে এই লিঙ্কে অথবা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মধ্যে প্রেস করে সরাসরি আপনারা রেজাল্ট এর এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন, ঠিক আছে? বাংলাদেশ এডুকেশন বোর্ড এর রেজাল্টের ওয়েবসাইটে, ঠিক আছে? এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন এক্সামিনেশন। এখান থেকে আপনি আপনার এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন, কোন এক্সামের রেজাল্টটা আপনি বের করতে চাচ্ছেন। এখানে জেএসসি, এসএসসি, এসএসসি ভোকেশনাল, এসএসসি, এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম, ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, মানে সব রেজাল্ট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? বোর্ড কর্তৃক যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সব এখানে রয়েছে। তো আমরা যেহেতু এসএসসি রেজাল্ট বের করব জেনারেল লাইনের, তাই আমরা এসএসসি সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার। তো এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দেবো, কত সালে আমরা পাস করেছি। তো পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি 2020 সালেরটা বের করবো তাই 2020 সিলেক্ট করে দিলাম। আপনার যদি 2024 হয় তাহলে 2024 সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 2020 সিলেক্ট করে দিলাম। তারপরে আমাদেরকে বোর্ড সিলেক্ট করে দিতে হবে, মানে কোন বোর্ড থেকে আমরা পাস করেছি সেই বোর্ডটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা আমাদের বোর্ড সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম ঢাকা বোর্ড। আপনি আপনার বোর্ড সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে রুল দিয়ে দিতে হবে। রুল মানে পরীক্ষার যে রুলটা ছিল সেই রুলটা দিয়ে দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো রুল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটা যোগফল থাকবে, ঠিক আছে? আপনার সময় যে কোনো একটা থাকতে পারে। তো যোগফলটা যোগ করে আপনি যোগফলটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি যোগফলটা এখানে বসিয়ে দিলাম 11। তো আপনারটা যে কোনোটা আসতে পারে, এটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে সাবমিটের মধ্যে প্রেস করে দিবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন সাবমিটের মধ্যে প্রেস করার পরেই কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু এখানে পুরো শো হয়েছে, ঠিক আছে? কোন সাবজেক্টে কি পেয়েছি সম্পূর্ণ কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনি চাইলে কিন্তু এভাবে রেজাল্ট খুব সহজে বের করতে পারবেন। অতএব আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।